রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু লোক বলে যে তিনি হচ্ছেন আল্লাহর নূরের সৃষ্টি। এটি হলো বিদআতি মন্তব্য, বিদআতি কথা। এখন এটা বিদআতি মন্তব্য হলো, মানে দলিল কি? তো তারা যত পৃথিবীতে মুসলিম নামে দল আছে, বিদআতি হোক আর যাই হোক, দলিল প্রমাণের সময় তারা সকলে কোরআন এবং হাদিসকে সামনে রাখে। এটা আলাদা কথা যে সেই কোরআন এবং হাদিসের দলিলটি সেই বিষয়ের দলিল কিনা এবং সে সেটাকে সঠিক ব্যাখ্যা দিয়েছে কিনা, এটা আলাদা প্রসঙ্গ। কিন্তু সকলেই কোরআন এবং হাদিসকে দলিল হিসাবে পেশ করবে সবচেয়ে প্রথমে, অতঃপর নিজের যুক্তি বিবেক ইত্যাদি দিয়েও না নিজের দাবিকে তারা বলবৎ রাখবে, এটা চেষ্টা করে। ধরে নেন যে প্রসঙ্গটি আমি তুলেছি সেটি হলো যে কিছু বিদআতি তারা বলে থাকে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর নূরের সৃষ্টি, তিনি সাধারণ মানুষের মতো সৃষ্টি নয়। তিনি মানুষ ছিলেন, আর তার বাবা ছিল আব্দুল্লাহ। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিলেন আমেনা। আমেনা যখন গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করেছিলেন, তো কতদিনই ছিল যতদিন কোনো মানুষ ছিল। তিনি জন্মগ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে উলিত্ত, সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি সেই দিনে আমার জন্ম হয়েছে, উলিত্ত ফি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে পৃথিবীতে বিবাহ শাদী করেছেন, কেনা বেচা করেছেন, তার দুঃখ হয়েছে, আনন্দিত হয়েছেন, তিনি প্ল্যান করেছেন, তিনি আঘাত খেয়েছেন, আবার তার অসুখ হয়েছে, আবার অসুখের পর তার মৃত্যু হয়েছে। এরকম স্বভাবের একজন ব্যক্তিকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে যে তিনি মানুষ ছিলেন না বরং আল্লাহর নূর ছিলেন, তাহলে এরকম মানবীয় কিছু সমস্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার কথা ছিল না। কিন্তু ধরেই নিলাম তাদের কথা নূর ছিল। দলিল কি আর স্পষ্ট দলিল কি, এটা বুঝতে হবে আমাদের আলোচনায়, যে তারা কিভাবে দলিল দিল আর স্পষ্ট দলিল কি আছে। প্রথমে আগে আমি স্পষ্ট দলিলটি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন। মহান আল্লাহ তাআলা কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে মুহাম্মদ তুমি বলে দাও, কুল তুমি বলে দাও, ইন্নামা আনা বাশার, আমি কেবল একজন মানুষ, আমি মানব। ইন্নামা আনা বাশার মানে আমি মানব এরকম না, আমি কেবল শুধুই মানব। ইন্নামা কথাটার মানে হলো আমি শুধুই মানব, শুধুই বলছেন আমি শুধুই, আমি কেবল মানব। ইন্নামা আনা বাশার, কিন্তু আমি ওই বাশার যেই বাশার তোমাদের থেকে আমাকে পৃথক করে একটি বিষয়ে, সেটা হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, আমার কাছে প্রত্যাদেশ হয়, কিন্তু অন্যান্য মানুষের কাছে প্রত্যাদেশ হয় না। তো ইন্নামা আনা বাশার, আমি হচ্ছে একজন মানুষ, ইউহা ইলাইয়া আমার দিকে ওহী করা হয়, আর তোমাদের দিকে ওহী করা হয় না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি কেবল তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছেন, প্রকৃত মাবুদ হচ্ছেন একমাত্র একজনই মাবুদ। তো এটি হচ্ছে আল্লাহ তাআলার স্পষ্ট একটি বাণী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে বলছেন যে হে নবী আপনি বলে দেন যে আমি একমাত্র কেবলমাত্র একজন মানুষ। আবার দ্বিতীয় স্পষ্ট একটি দলিল শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজে কিছু ভুল করলেন, মানে 4 রাকাত নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজকে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন। আরো ঘটেছিল 2 রাকাত পড়ে সালাম ফিরালেন। অতঃপর
আশেপাশে বলা বলি হলো, শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে হ্যাঁ, তার ভুল হয়েছে। বাকি নামাজ পূরণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নামা আনা বাশার আনসা কামা তানসাউন, আমি একজন মানুষ, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, তাই আমি যদি ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। হাদিসটিকে এবার মুসলিম বর্ণনা করেছেন। তাহলে আমি একজন তোমাদের মতো মানুষ, আমি ভুলে যাই যেরকম তোমরা ভুলে যাও। এটা কার গুণ? এটা মানুষের গুণ, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্পষ্ট করে বলছেন। আচ্ছা, আরো চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি আরো বলেন যে লা তুতুরুনি কামা আতারাতিন নাসারা, তোমরা আমার ক্ষেত্রে অতিরঞ্জন করো না যেরকম খ্রিস্টানরা অতিরঞ্জন করেছে। ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি একজন মানুষ, তাই তোমরা বলো আমি একজন দাস। ইন্নামা আনা আব্দুন, আমি একজন দাস, মানে আল্লাহর দাস। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, তাই তোমরা আমার ক্ষেত্রে বলবে আল্লাহর বান্দা এবং তার রাসূল, এ কথা বলবে। তাহলে এটাও একটি স্পষ্ট দলিল যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পরিচিতি দেওয়ার সময় এবং আমাদেরকে উম্মতকে সতর্ক করে বলছেন যে আমি মানুষ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস, তোমরা আমাকে আল্লাহর বান্দা, আল্লাহর দাস এবং তার রাসূল হিসাবে ডাকবে। এর চেয়ে বেশি অতিরঞ্জন কিছু করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক ক্ষেত্রে বললেন যে আমার কাছে দুই প্রকারের মানুষ, মানে মানুষ ঝগড়া নিয়ে আসে, বিবাদ নিয়ে আসে সমাধান নেওয়ার জন্য। একজন বাদী, একজন বিবাদী, একজন দাবিদার, একজন দাবি করে, আর একজন আছে যে তার উপর দাবি করা হয়। এরকম সময়ে মানুষ যেই হিসাবে তার দাবি তুলে এবং যে দলিল প্রমাণ আমার সামনে পেশ করে, আমি সেই বাহ্যিক অবস্থাটা দেখি ফায়সালা দিই। কিন্তু এরকম হতে পারে যে কিছু মানুষ এমন তার মুখের ভাষা বা তার মুখের কথা আর তার অঙ্গি ভঙ্গি এমন যে দেখে মনে হলো এই সত্য, আর আমি তাকে ফয়সালা দিয়ে দিলাম, তার পক্ষে ফয়সালা দিয়ে দিলাম। কিন্তু সত্যিকারে ওর বিপরীতে যে ব্যক্তি আছে সে ব্যক্তি সৎ ছিল, কিন্তু সে এইভাবে তার দাবি ইত্যাদি তুলে ধরতে পারেনি, স্পষ্ট করতে পারেনি। তাই ফয়সালা দেওয়ার সময় আমি তার পক্ষে ফয়সালা দিচ্ছি, যে ভালো করে, যাকে বলা হয় আমরা একদম চরক জবান এরকম ভাষার মানুষ, সে আমার সামনে এই সকল কিছু বলার পর আমি ভাবলাম যে এরই মনে হয় অধিকার বেশি আছে, তাই ওর পক্ষে আমি ফয়সালা দিয়ে দিই। তো জেনে রাখিও আমি একজন মানুষ, আর তোমরা আমার কাছে এরকম তর্ক বিতর্ক বাদ বিবাদ নিয়ে আসো, আমি শোনার পর কোন এক পক্ষে ফয়সালা দিই। তবে যদি আমি কারো পক্ষে ফয়সালা দিই অথচ সেটা তার পক্ষে নয়, আর আমি এই কারণে ফয়সালা দিয়েছি যে তার কথাবার্তা ইত্যাদি শুনে মনে হয়েছে যে এটা তারই, কিন্তু প্রকৃত পক্ষে সেটা তার নয়, ফয়সালা কিন্তু তার দিকে হয়ে গেছে, তাহলে সে যেন মনে রাখে যে আমি তাকে এটা জাহান্নামের একটা টুকরা দিচ্ছি। সেজন্য ফয়সালার সময় দলিল প্রমাণ দেখার পর মনে হলো যে এই লোকটা সত্য, আর ওকে ফয়সালা দিয়ে দিলাম, অথচ সে সত্য নয়, তাহলে এই ফয়সালার কারণে তার অসত্য জিনিসটা সত্য হবে না। আর তখন আল্লাহ রাসূল বলছেন আমি হচ্ছে একজন মানুষ, আমার এরকম হতে পারে। এগুলা হচ্ছে স্পষ্ট দলিল, কোরআন থেকে দলিল শুনলেন, হাদিস থেকে শুনলেন।